প্রতি বছর কাঁচা আমের আর কোনো নেই এই আচারটা, কারণ এটা দিয়ে পাতলা ডাল, ভর্তা, ভাজি, খিচুড়ি খেতে কি যে মজা লাগে, এমন একটা বিলে থাকে তাহলে আর কোনো কিছু। আজকে আপনাদেরকে আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাচ্ছি। এই আচার বানাতে রোদে দেওয়ার কোনোই ঝামেলা নেই। প্রথমেই 1 কাপের 4 ভাগের 3 ভাগ নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, আর এই তেলের মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে। এখনই মশলাগুলোকে কিছুক্ষণের জন্য তেলের মধ্যে ভেজে নিব। এখানে আমি 2 টেবিল চামচ রসুনের পেস্ট করে নিয়েছি, মানে দিয়ে দিলাম আদা বাটা। তো এইবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা। এখানে আমি কালো সরিষাটা নিয়েছি, একটু ভিনেগার দিয়ে বেটে নিতে হবে, আর হলুদ সরিষা দিলে একটু পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এখন মশলাগুলোকে এই তেলের সাহায্যে ভেসে উঠছে। তো তেলটা একটু ভেসে এখানে আমি 2 চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছি। পরবর্তী নিয়ে এখানে আমি আম দিয়ে দিচ্ছি। আমি এখানে গুনে গুনে 10টা আম নিয়েছি, আমের খোসা খুলে নিয়েছি, আর তার সাথে আমটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। চেড়ে মশলার সাহায্যে কিছুক্ষণের জন্য আমটাকে কষিয়ে নিব বা একটু রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত আমটা একটু সফট হয়ে আসে। তো এইভাবে কিন্তু অনবরত চামচ দিয়ে নাড়তে হবে, আর আমগুলোকে একটু এপিট ওপিট করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে হবে কি, আমের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যাবে। আমি এখন আরও 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, তবে আচার একটু লবণ বেশি হলে সমস্যা নেই। তো এখন আমি ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নিয়ে আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখনই দেখবেন আমটা একটু নরম হয়ে এসেছে, দিব 1 কাপ পরিমাণে গুড়। আপনারা কিন্তু যে কোনো ধরনের গুড় এখানে ব্যবহার করতে পারেন। খের গুড়, যেই শক্ত পাটালি গুড়গুলো আছে সেগুলো নিতে পারেন, আবার এরকম পাতলা গুঁড়ো নিতে পারেন। তবে গুড়টা 1 কাপ পরিমাণে চিনিও এখানে ব্যবহার। 1 কাপ পরিমাণ গুড় দিয়ে এখন ভালো আমগুলো খুলে যাবে। তো 5 থেকে 10 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিলেই হবে। এর মধ্যে আমটাও কিন্তু আমটা সেদ্ধ হয়ে যায়, মানে কাঁচা আম তো বেশি গলে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এই আচারের স্বাদ কতটা বেশি। তো আশা করি রেসিপিটি অনেক